নমস্কার বন্ধুরা, তো আজকে আপনাদের জন্য একটা দারুণ স্মার্টফোনের ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আজকের ফোনটা হলো আইটেল S25 আলট্রা। যেমন দেখুন এটার নাম কিরকম, S25 আলট্রা মানে কার মতো, স্যামসাং এর ফোনের মতো। তো এক্স্যাক্টলি সেম, মানে এর যে ডিজাইনটা পুরোপুরি যে আপকামিং গ্যালাক্সি S25 আলট্রা সেটা থেকে কপি করা হয়েছে। মানে আমরা বলতে পারি যে স্মার্টফোনটা একটা ইউনিক ধরনের। আপনি ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখুন, আপনি অবশ্যই বুঝে যাবেন যে স্মার্টফোনটা কেন ইউনিক। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও রেগুলারলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবে ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে যে আইটেল S25 আলট্রা, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল তিনটে কালারে পাবেন, একটা টাইটেনিয়াম, একটা ব্ল্যাক, একটা ব্লু। এর থিকনেস হলো 6.9 মিলিমিটার আর ওয়েট 163 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা আপনি পাবেন স্ক্র্যাচ রেজিস্ট্যান্স প্লাস্টিক কভার, আর সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভড ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 15 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামিং রেট, 2160 হার্জের পিডালো ডিমিং রেট, 1400 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 7i এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসবে সেই হিসেবে ডিসপ্লেটা ডেফিনেটলি নাম্বার 1। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ইউনিসক T620 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর একটা ম্যাক্রো সেন্সার রিয়ার সাইডে, ফ্রন্টে আছে 32 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা কোন সেন্সার কোনো প্রপার ইনফরমেশন নেই, যে ম্যাক্রো ক্যামেরা ওটারও কত মেগাপিক্সেল কোনো প্রপার ইনফরমেশন নেই। এই যে স্মার্টফোনটা টোটাল তিনটে ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128 GB, দ্বিতীয়টা 8/256 GB, তৃতীয়টা 8/512 GB। র্যামের কোয়ালিটিটায় LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্ট স্লটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 18 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সিঙ্গেল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর আইটেলের কথা অনুযায়ী এর ভেতরে একটা টাইটেনিয়াম শিল্ড আছে, যার ফলে ফোনটা চট করে ভাঙবে না। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 1 বছরের মেজর ওএস আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন ফোনটা অলরেডি ইন্দোনেশিয়ার মার্কেটে বা আরও কিছু মার্কেটে এসে গেছে, ওখানে স্মার্টফোনটার প্রাইস হলো $200। তার মানে দেখুন ফোনটা আমরা যদি ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করি, দাম হওয়া উচিত ওই ধরে নিন 14-15 হাজার টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশেরটা লঞ্চ হওয়ার কথা প্রায় 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন এখানে আমি জাস্ট ক্লিয়ারলি একটা জিনিস বলবো, এই স্মার্টফোনটার সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো মাল্টিমিডিয়া। কেননা এর যে ডিসপ্লে, আমরা যদি ইন্ডিয়ান মার্কেটে 15,000 টাকাও দেখি, চলুন 20,000 টাকাও দেখি, এই লেভেলের ডিসপ্লে এখনো পর্যন্ত অ্যাভেলেবেল নেই। কেননা 10 বিট ডুয়েল কার্ড 120 হার্জ রিফ্রেশের, তার সঙ্গে আবার গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, মানে ডিসপ্লেটা নো ডাউট সবচেয়ে ভালো। কিন্তু আমরা যদি 15,000 টাকায় বাকি ফোনের সঙ্গে কম্পেয়ার করি, ফর এক্সাম্পল যেমন আমি বলে দিলাম ডিসপ্লে দ্য বেস্ট, প্রসেসর খুবই অ্যাভারেজ। কেননা এই প্রাইস পয়েন্টে সব কোম্পানি আমাদের দিচ্ছে 5G প্রসেসর, এরা দিচ্ছে একটা খুব বিলো কোয়ালিটির 4G প্রসেসর। মানে এর যে পারফরমেন্সটা আজকের দিনে ইন্ডিয়াতে 8-9 হাজার টাকার ফোনে আমরা পেয়ে যাই। ক্যামেরার দিক থেকে আমি বলবো ঠিক আছে, কেননা এই প্রাইস পয়েন্টে এমনি কেউ ওয়াইএস দেয় না, এরা ওয়াইএস দিচ্ছে না, মানে ক্যামেরা ঠিক আছে। র্যাম আর স্টোরেজের কম্বিনেশন এটাও ঠিকঠাক আছে, কেননা সব ব্র্যান্ড আপনাকে দেবে 8/128 GB, LPDDR4X, UFS 2.2, এরাও সেম জিনিস দিচ্ছে। ব্যাটারি চার্জার আমি বলবো একটু বিলো অ্যাভারেজ, কেননা 5000 mAh ব্যাটারি সবাই দিচ্ছে। চার্জার মিনিমাম আপনি পাবেন 44 ওয়াটের চার্জার, সেখানে এরা দিচ্ছে 18 ওয়াটের চার্জার। আর বাকি স্পেসিফিকেশনও আমি বলবো ঠিক আছে, কিন্তু আমি বলবো সবচেয়ে বড় প্রবলেম হলো এর প্রসেসরটা। কেননা দেখুন আজকের দিনে আমরা 15,000 টাকা খরচা করতে যাচ্ছি, কিন্তু ফোনের মধ্যে 5G নেই, এটা হতে পারে না। অ্যাটলিস্ট যদি একটা ডাইমেনসিটি লোয়ার কোয়ালিটির 5G প্রসেসর হতো, আমার মনে হতো বেটার হতো। তো এই জন্য দেখুন ভিডিও লাস্ট মিনিটের সময় এটাই বলবো, যদি স্মার্টফোনটা লঞ্চ হয় ইন্ডিয়া বা বাংলাদেশে, আপনার যদি মেন টার্গেট থাকে সবচেয়ে বেস্ট মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য বা সবচেয়ে বেস্ট গুড লুকিং স্মার্টফোনের জন্য, তো আমার মতো মনে হয় আইটেল S25 আলট্রা ভালো চয়েস হবে। কিন্তু আপনার যদি মেন টার্গেট থাকে একটা অলরাউন্ড ফোন, তাহলে এই ফোনটা আমার মতো মনে অত ভালো হবে না। কেননা সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার অলরাউন্ড বা 5G স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি নিচে কম সম্ভব অবশ্যই জানাবেন এই যে আইটেলের তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কম বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ,
বি পজিটিভ। থ্যাংক ইউ।